সন্ধ্যা বন্ধুরা, আজকে সকাল থেকে কোনো ভিডিও আমি করিনি, জানো তো। আমার শরীরটা যে খুব খারাপ লাগছিল, যেন সেই একটা জ্বর জ্বর মতো লাগছে, কেমন একটা লাগছে শরীরটার মধ্যে, যার জন্য ভিডিওটা আজকে স্টার্ট করিনি। তা আজকে সন্ধ্যে থেকে স্টার্ট করলাম। হ্যাঁ, তোমরা থাকো সঙ্গে, নিশ্চয়ই তোমাদের ভালোই লাগবে। তবে আমাদের তো রাম ঠাকুর চলে যাচ্ছেন। হ্যাঁ, এবার শ্রাবণ মাসের শেষ রবিবার বিসর্জন হয়, তারপরে এই যত লাস্টের দিকে হয়ে যায় না, প্রচণ্ড পুজো দিতে কষ্ট হয়, এত ভিড় হয়। তা দাদা বললো যে আর কবে পুজো দেবে, এমনি তো তোমরা জানো ব্যাঙ্গালোরে ছিলাম, পুজো টুজো দেওয়া হয়নি, চলো আজকে বরঞ্চ একটুখানি পুজোটা দিয়ে আসি। তা তোমাদের সঙ্গে নিয়েই যাবো আজকে পুজো দিতে। এখনো রেডি ফেডি হইনি, জানো, রেডি হব এক্ষুনি, হয়ে তারপরে বেরোবো। পুজো দিয়ে 8:30টায় সন্ধ্যা আরতি আরম্ভ হয় আর কি, সেই সময় গেলেই হবে। তা পুজো টুজো দিয়ে তোমাদের সঙ্গে নিশ্চয়ই একটু শ্যুট করে দেখাবো। তারপরে একটা লোভনীয় ডিনার আছে, ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না, সঙ্গে কিন্তু থাকতে হবে শেষ পর্যন্ত। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। মনে হয় ভিডিওগুলো তোমাদের আমি ভালো করেই দিতে পারবো। হ্যাঁ, রামরাজাতলার মন্দিরে, রাম মন্দিরে আমি পৌঁছে গেলাম। এখানে এসে জানো তো পদ্ম ফুল দিয়ে রাম সীতার পুজো দিতে হয়। তা এখানে অনেক ফুলওয়ালা বসে থাকে, তারা একটা দেখো আমার হাতে আছে পদ্ম ফুল, তারপরে হচ্ছে ওরা শাঁখা সিঁদুর আলতা সমস্ত কিছু ধূপ সব কিছু দিয়ে ওরা এই সাজিটা তৈরি করে। আর তারপরে এর মধ্যে চলে গেলাম, আমি একটা লেখা লিখে নিয়ে গেছিলাম, মানে আমার মেয়ের নাম, তারপরে নাতনির নাম, সবার নাম ঠাম দিয়ে পুজোর জন্য পুরোহিতকে বলছি আর কি যে এই নামে পুজো হবে। তা আমার যে খুব একটা যে মনের শান্তি হয় সেটা আমি বলতে পারবো না, কারণ পুজোটা নাম ফাম দিয়ে করলো বটে, কিন্তু ঠিক আমার এবারে মনটা শান্তি হলো না। মানে কোনো রকমে পুজো যেটাকে বলে, ঠিক কোনো রকমে একটা পুজো হলো। যাই হোক, আমাদের মনে শান্তি হলো যে রাম সীতা তো চলে যাবেন শ্রাবণ মাসের শেষ রবিবার। তা ঠিক আছে, আমরা তো পুজোটা দিলাম। আর কি জানো তো, এখানে না যারা ভালো করে পুজো দেয়, ভোগের পুজো হয়, কেউ খিচুড়ি ভোগ দেয়, কেউ ফ্রায়েড রাইস, আরও নানান রকম কী সব তরকারি দিয়ে ভোগ হয় আর কি, ওটা সকালবেলা দিয়ে আসতে হয়। আর তারপরে ওনারা রাত্রিবেলা পুজো করেন। তা খুব সুন্দর এখানে পুজোটা হয় আর কি। তা আজকে যে আমি পুজোটা দিতে এলাম, আমার খুব একটা মনে পছন্দ হলো না। ঠিক আছে, ঠাকুরের কাছে তো দাঁড়িয়ে পদ্ম ফুল দিয়ে মিষ্টি দিয়ে সব কিছু দিয়ে আমার মনের ভক্তি উজাড় করে তো দিলাম। তা দেখো পুজোটা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে বেরিয়ে আসছি। তা আর এই বছরে আরও দেরি হলো কেন বলো তো, আমরা তো ব্যাঙ্গালোর চলে গেছিলাম, এবার পুজোটা দেয়াই হয়নি। তারপরে দেখো এখানে সংকটমোচন পাশেই, রাজা মানে রাম ঠাকুর আর সংকটমোচন একদম পাশাপাশি আছেন আর কি। তা সংকটমোচনের মন্দিরেও গেলাম, লাড্ডু নিয়ে গেছিলাম, লাড্ডু তুলসী পাতা এইসব দিয়ে সংকটমোচনের পুজোটা করলাম। কিন্তু এইখানে পুজোটা বেশ ভালো হলো, জানো, নাম গোত্র বলে সুন্দর করে পুজোটা হলো। তা এখানে পুজোটা দিয়ে মনটা একটুখানি শান্তি হলো। রামের কাছে পুজো দিয়ে যতটা না শান্তি হয়েছে, সংকটমোচন মন্দিরে এসে পুজো দিয়ে ভারী মনটা আনন্দে ভরে গেল। তা যাই হোক, সবাই তো ঠাকুর ঠিক সব চোখে দেখতে পাচ্ছেন। তারপরে এই একটি বাচ্চা এসে দেখলাম যে দেখো হাতে ডেয়ারি মিল্ক আছে, ডেয়ারি মিল্ক দিয়ে প্রত্যেক মঙ্গলবার এসে ও ঠাকুরের কাছে সংকটমোচনের কাছে পুজো দেয়। তা যেহেতু মানে ওর মা বলল যে স্কুলের পরীক্ষা ছিল, মঙ্গলবার আসতে পারিনি, সেই জন্যে আজকে এসে পুজো দিচ্ছে।
তারপরে দেখলে যে বামন অবতারের কাছে একটু ধূপ দিয়ে আরতি করলাম। তা বেশ ভালোই লাগলো জানো। দাদা অনেক দিন ধরে বলছে, টিঙ্কু এবারে কিন্তু পুজো দেওয়া হয়নি, এবারে পুজো দেওয়া হয়নি। যাই হোক, একটা বড় কাজ আজকে সারা হলো, এইটা ভেবেই একটা দারুণ আনন্দ হচ্ছে। আর এই যে রাম সীতা দেখছো, এটা সারা বছর থাকেন। আর এই দিকের যে রাম সীতা, তো যে তোমাদের বললাম যে শ্রাবণ মাসে শেষ রবিবার বিশাল বিশাল প্রসেশন করে মানে বিসর্জন হয়ে যান। তা আমাদের তখন রামতলাটা সত্যি আসতে আর একদম ইচ্ছে করে না জানো তো। যতদিন রাম ঠাকুর থাকে রামতলায় যেতেও খুব ভালো লাগে, আর যখন রাম চলে যান তখন মোটেই রামতলায় যেতে ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছ প্রচুর মেলা বসেছে, প্রচুর মেলা। কি তোমরা এখানে পাবে না, সব কিছু পাবে জানো তো। তা হঠাৎ ঘুরতে ঘুরতে আমার এক মানে দিদি আছেন, তিনি ফুলের বিজনেস করেন, মানে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের বিজনেস করেন। তা ঘুরতে ঘুরতে দিদির দোকানে চলে গেলাম, গিয়ে আমার একটা ফুলের দরকার ছিল আর কি, সেইটা আমি দিদির কাছ থেকে গিয়ে কিনে নিয়ে এলাম। কিনে নিয়ে এসে তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি কি নতুনত্ব ফুল উঠেছে, কি কি শোপিসও, কিছু ছোট ছোট শোপিসও উনি রাখেন। তা সেই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর তোমরা তো জানো এসব কেনাকাটা করতে, এইসব মেলা ফেলা ঘুরতে, এইসব দোকান বাজার দেখতে আমি চিরকালই ভালোবাসি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের কাছে আবার চলে এলাম। একটু আগে কিন্তু আমি রামতলায় গেছিলাম জানো তো, কারণ রাম ঠাকুর এবার চলে যাবেন শ্রাবণ মাসের শেষ রবিবার, এখানে বিসর্জন। প্রচন্ড মানে ভিড় ভাট্টা হয়, তারপরে প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন আসে, মানে কত রকমের প্রসেশন, এসে খুব ভালো আনন্দ হয় আমাদের রাম বিসর্জনে। তা সেটাও রাম ঠাকুর যদিও না দেখাতে পারি, এখানে কিন্তু রাম ঠাকুরের সঙ্গে সঙ্গে নবনারী, সুময় চণ্ডী সব কিছু আছেন, কিন্তু এরকম বড় বড় ঠাকুর সব একসঙ্গে গঙ্গার ঘাটে বিসর্জন হয়। তা দাদা এবার বলছে যে এইবার কিন্তু তুমি আর পুজো দিতে পারবে না, যত কাছে চলে আসবেন রাম বিসর্জনের তত তো ভিড় হবে, প্রচন্ড ভিড় হবে। তা দাদা রোজই বলে, তা ঠিক আছে আজকেই একটুখানি ফ্রেশ শাড়ি টাড়ি, কাঁচা শাড়ি পরে একটু রামতলায় গেছিলাম। অনেক জিনিস কেনার ছিল জানো তো, সেই সব কিনে তারপরে ওই যেগুলো ফলস পাড় বসাতে দিয়েছিলাম সেইগুলো সব করে টোরে তারপরে বাড়িতে চলে এলাম। এসে আজকে আমাদের কি ডিনার হবে সেটা আমি তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে দেখিয়ে দেব। তার কারণ হচ্ছে আমার চ্যানেলে দেয়া আছে জানো তো অনেকদিন আগে, কিন্তু আমার তো অনেক নতুন বন্ধু হয়েছে, তাদের জন্য একটুখানি ছোট্ট করে দেখিয়ে দেবো আজকে আমার ডিনারটা। আর যাদের মনে করো কিছু করতে ইচ্ছে করছে না, আজকে রান্না বান্নার ভাল লাগছে না, কি করে বাড়িতে থাকা জিনিস দিয়েই চটজলদি একটুখানি জিনিস মানে রান্নাটা করে নিতে পারো, সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। চলে এসো। দেখো বন্ধুরা, এই বড় বড় 4টে ব্রেড নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি করব ব্রেড চিকেন পিৎজা। তা এই বড় বড় 4টে আমি ব্রেড নিয়ে নিয়েছি, আমাদের দুজনের জন্য এনাফ। বিশাল বড় বড় ব্রেড। একটুখানি দেখো সস দিয়ে দিলাম এতে, তোমরা একটু দেখো, আমি আস্তে আস্তে যেটা দিচ্ছি আমি বলতে থাকছি। হ্যাঁ, আমার হাত কিন্তু পরিষ্কার। সসটাকে একটুখানি দেখো ব্রেডে মাখিয়ে নেব। আর তার আগে বলে দিই, ওই ওটিজিটা আমি কিন্তু প্রিহিটে দিয়ে দিয়েছি। ওটিজি প্রিহিট হতে থাকুক ওটা। খেতে কিন্তু দারুণ লাগে, খুব একটা খাটুনি নেই। তোমরা যেদিন রান্না বান্না খুব একটা করতে ইচ্ছে করবে না, বা রুটি তরকারি মরকারি করতে ইচ্ছে করবে না, তোমরা কিন্তু এইটা দিয়ে কাজ চালিয়ে দিতে পারো। এরপরে দেখো করব কি, এইখানে আমি একটু চিকেন কিমা, যেমন করে তোমরা চিকেন কষা করো না ওই সেম পদ্ধতিতে, এর কোনো নতুনত্ব নেই, ওই রকমভাবে একটু চিকেন কিমা আমি কষিয়ে রেখে দিয়েছি। এবার সেইটাকে আমি এই ব্রেডের মধ্যে আমি দিয়ে দিলাম। দেখো
হয়ে গেল। এরপরে বন্ধুরা দেখো আমি অল্প করে গোল গোল করে পেঁয়াজ কেটে রেখেছি, আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো তোমরা পরিমাণ মতো দেবে, যেমন দেবে। আমি এদিকে একটা এরকম করে কিছু পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখো আমি ক্যাপসিকাম কুটে রেখেছি, এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ লাগে জানো তো। আর ওটিজি যাদের নেই তারাও একদম ঘাবড়াবে না, এই জিনিসটা করেই কড়াই দেবে, কড়াটাকে প্রিহিট করে নেবে, করে নিয়ে কড়াই দিয়ে আর একটু চাপা দিয়ে দেবে। কেন চাপাটা আমি দিতে বলছি তোমাদের সেটা আমি বলে দিচ্ছি, দাঁড়াও দেখাতে দেখাতে আমি বলে দেবো। হ্যাঁ, এই মোটামুটি যা আছে দিয়ে দিলাম। তারপরে দেখো একটু ছোট ছোট করে টমেটো কুটে রেখেছি, একটুখানি করে টমেটো দিয়ে দিলাম। একটু করে টমেটো দিয়ে দিলাম। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে বন্ধুরা দেখো এই যে অরিগ্যানো, এখন সমস্ত মানে স্পেন্সার থেকে, বিগ বাজার থেকে যেখানেই যাও তোমরা সব জায়গায় পাবে অরিগ্যানো। এটা একটা ইটালিয়ান হার্বস, তাই এটা দিলে গন্ধটা ভীষণ ভালো আসে আর কি। হ্যাঁ, আমি একটু অরিগ্যানো এর মধ্যে, একটা কিনে রাখলে 1 বছর 1.5 বছর চলে, অনেক দিন। এইসব খাওয়া তো আর সবসময় হয় না বলো না, এই গন্ধটার জন্যই অরিগ্যানোটা দেয়া। নানান রকম হার্বস আর কি, এগুলো খেতে খুব ভালো লাগে অরিগ্যানোটা দিলে। আচ্ছা, এই অরিগ্যানোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখো অল্প করে একটুখানি চাট মশলা, দেখিয়ে দাও কতটা, এই যে চাট মশলা, আমি অল্প করে দিয়ে দিলাম। একটু মানে চটপটা হবে আর কি চাট মশলাটা দিলে। চাট মশলাটা দিয়ে দিলাম। আর লাস্ট আমি দেব হচ্ছে চিলি ফ্লেক্স, এই যে চিলি ফ্লেক্স। হ্যাঁ, অল্প করে। আর যাদের ধরো বাড়িতে চিলি ফ্লেক্স আনা নেই, কিছু নয়, ওই একটুখানি শুকনো লঙ্কা নেবে, নিয়ে গ্রাইন্ডারে একটু হাফ ডাস্ট করে নিলেই হয়ে যাবে চিলি ফ্লেক্স তৈরি। এই যে অল্প করে একটু চিলি ফ্লেক্স আমি এতে দিয়ে দিলাম, ঝাল হয়ে যাবে বেশি দিলে। এইটা হলো। আর লাস্টে আমি করব কি, এই যে চিজ কিউব নিয়েছি, এই যে এইগুলোকে একটু আমি অল্প করে গ্রেট করে নেব, ওপরে দিয়ে দেব। এইটা না দিলে না এই ব্রেড চিকেন পিৎজাটা খেতে খুব একটা ভালো লাগবে না। অতএব আমি কিন্তু বেশি দিচ্ছি না, হ্যাঁ, অল্প করেই দেবো। আর তোমরা যদি আরও বেশি করে দাও দেবে। আমি তো জানো একটুখানি এই বাটার বলো, ঘি বলো, তেল বলো, একটু বুঝে খাই, তা সেই জন্যই আর কি অল্প করে আমি ওপরে ছড়িয়ে দেবো আর কি। এই দেখো, এই যে ওপরে ছড়িয়ে দেবো। দারুণ খেতে হবে, একটু খেয়ে দেখো। কোনোদিন হয়তো রান্না ফান্না করতে ইচ্ছে করছে না, ফ্রিজে চিকেন আছে, অল্প একটুখানি চিকেন লাগে, যে বেশিও 1 গাদা চিকেন লাগে তাও নয়। হ্যাঁ, করে খেয়ে দেখো, ভীষণ সুন্দর লাগবে খেতে। তা এইবার আমি এটা ওটিজির মধ্যে ভরে দেব। এবার আমার ওটিজিটা প্রিহিট হয়ে গেছে, এবার আমি এটা ওটিজির মধ্যে ভরে দেব, দিয়ে তারপরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হলো। হ্যাঁ, সঙ্গে থাকো বন্ধুরা। এই যে বন্ধুরা হয়ে গেছে একটা আমার আর একটা দাদার। বলো ডিনারটা না খেতে কেমন সুন্দর একটা ডিনার হলো। এইটা খেতেও কিন্তু দারুণ লাগে জানো তো, দারুণ লাগে, একবার করে খেও। আর সব থেকে বড় কথা যে পুজো আসছে, এইবার দেখো তোমরা তো সবাই ঠাকুর দেখতে যাবে, ভীষণ বিজি থাকবে তখন।
রাত্রির দিকে আমি তো বলবো এইগুলো করে যদি তোমরা রেখে দাও তাহলে তোমরা ঠাকুর দেখতে গিয়েও কোনো অসুবিধা হবে না, ঠাকুর দেখে এসে একটু গরম করে খেয়ে নেবে। সব থেকে ভালো, না খেটে একটা মুখরোচক খাবার। আর কি বলো তো, পুজোর সময় কেন জানি না তোমরা আমার সঙ্গে এগ্রি করবে কিনা, তার কারণ হচ্ছে যে দেখবে তোমরা যে কোনো হোটেলে প্রথম কথা তো প্রচণ্ড ভিড়, যে ভিড়েতে লাইনের পর লাইন দাঁড়িয়ে 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 তারপরে ভেতরে ঢুকতে হবে, অনেক মানে ভিড়ের ভর্তি থাকে। তারপরে হচ্ছে আমি দেখেছি কোনো খাবারটা মানে পুজোর সময় কোনো হোটেলে ভালো লাগে না খেতে, কিন্তু এমনি সময় যাবে তোমরা খেতে, খুব সুন্দর রান্না হয়। কিন্তু যখনই পুজোর সময় হয় এতদের ভিড় থাকে যে ওরা হাঁপিয়ে ওঠে, মানে যা হোক তা হোক করে খেতে দিয়ে দেয়। আর রোড সাইড যে দোকানগুলো তাদের কথা তো আর বললামই না। তা আমি এবারে নিজেই চিন্তা করছি যে ধরো আমরা ষষ্ঠীর দিন নিরামিষ খাই, অষ্টমীর দিন নিরামিষ খাই, কিন্তু সপ্তমী নবমী এগুলো তো সবই হয়, মাছ বলো মাংস বলো সবই হয়। মাটনটা আমাদের বাড়িতে হয়ই না বলতে পারো, আমি খাই না বলে। তোমরা আমি মনে মনে ভাবছি এই চিকেনের এইরকম করে আর রেখে দেবো, রাত্রিবেলা এরকম পাউরুটি দিয়ে মোটামুটি তৈরি করে খেয়ে নেবো, এইটা একটা ভাবছি। আর একটা জিনিসও ভাবছি যে পুজোর আগে চিকেনের কিমা করিয়ে আর পুরো একদম চিকেন ফ্রাই করে গড়ে ফ্রিজে তুলে রাখবো, তাহলে অসুবিধে নেই, রোজ ভাজো আর খাও। পুজোর সময় তো আর কোনো ডায়েট নেই, পুজোর সময় যা ইচ্ছে তাই খাওয়ার। আর তোমাদের তো আমি একটা কথা বারে বারে বলি, লুচি খেতে ভীষণ ইচ্ছে করে জানো তো, কিন্তু মানে ওই পুজোয় একবারই বরাদ্দ, মানে ওই অষ্টমীর দিন লুচিটা, এছাড়া আর আমাদের বাড়িতে কখনো লুচি হয় না। তা পুজোর অবশ্য এখনো অনেক দেরি আছে, তাও বলো পুজোর কথা বলতে সব বাঙালি ভালোবাসে। আর যেহেতু নতুন নতুন শাড়ি জামা কাপড় কেনা হচ্ছে, সেহেতু একটু পুজো একটা তো আমেজ এসে যাচ্ছেই আমাদের মধ্যে। যাই হোক বন্ধুরা, এই খাবারটা খেয়ে তোমরা কিন্তু আমাকে বলো কেমন তোমাদের লাগবে। আর ওটিজি না থাকলে কোনো অসুবিধে নেই, কড়াতেই করবে, কড়াতে যখন দেবে প্রিহিট করে নেবে আর এইটা দিয়ে চাপা দিয়ে দেবে, তাহলে এই যে চিজগুলো একটু মেল্ট হবে, খেতে ভীষণ ভালো হবে। আজকের মতো ভিডিওটা শেষ করলাম, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট অবশ্যই করো, আর তোমাদের জন্য আর গুড নাইট।